হ্যালো ম্যান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আমাদের সাউথ আফ্রিকার জার্নি আবার কন্টিনিউ করছি। আগের দিন আমরা স্যাবিতে ছিলাম আর আজকে আমরা স্যাবি থেকে জোহানেসবার্গ যাব, ওখানকার সাইট সিইং করবো। আরেকটা কাজ আছে, আজকে আমরা যে রেন্টাল গাড়ি দিয়েছিলাম সেটা কিন্তু আজকে ফেরত দেবো, অ্যান্ড পরে আবার পোর্ট এলিজাবেথ গিয়ে আমরা আরেকটা কার রেন্টাল নেব। তো চলুন দেখা যাক জোহানেসবার্গে কী কী আছে আমাদের জন্য। স্যাবি টাউন থেকে আমাদের যাত্রা শুরু হলো জোহানেসবার্গের দিকে। আর হ্যাঁ, স্যাবি টাউন কিন্তু জোহানেসবার্গের থেকে বেশ কিছুটা উপরে, কিন্তু রাস্তা এতটাই ভালো আর এতটাই চওড়া আমরা কিন্তু বুঝতে পারিনি, আস্তে আস্তে আমরা অনেকটা উঠে গেছিলাম। পুরো জার্নিতে এরকম রাস্তা হয়তো আমাদের কল্পনার উপরে, তাই যারা সেলফ ড্রাইভে প্ল্যান করবেন অবশ্যই আমি রেকমেন্ড করব এই স্যাবি যেন অবশ্যই ক্রুগার থেকে যখন ফিরবেন তখন স্যাবি হয়ে ঘুরে যাবেন। অ্যান্ড যারা নর্মাল রেন্টাল কারেও আসছেন তারাও অবশ্য আমার রুটটা ফলো করতেই পারেন, কারণ বুঝে যাবেন আপনারা কোথায় কিভাবে কোন টাইমে পৌঁছলে ভালো হয়। বেশ 2 থেকে 3 ঘন্টা চালানোর পরে এলো আমাদের লাঞ্চ স্টপ। আর রাস্তা এত ভালো যে মনে হচ্ছিল চালিয়েই যায়, কিন্তু সে তো আর উপায় নেই, খেতে তো হবে, তাই ঠিক করলাম এখানেই খাবো। আর এরকম লাঞ্চ স্টপ বা এরকম পেট্রোল পাম্প সহ মিসলেনিয়াস স্টোর্স বা শপ আপনারা অনেকগুলোই মাঝে মাঝে পাবেন, সেখানে আপনারা টাইম অনুযায়ী খেয়ে নিতে পারেন আপনাদের প্ল্যান অনুযায়ী। এখানে বেশিরভাগ জায়গায় খাবারের খুব বেশি অপশানস পাওয়া যাবে তা বললে ভুল হবে, আর বেশিরভাগই কন্টিনেন্টাল পাবেন না, অ্যান্ড ফিঙ্গার ফুডের উপরেই নির্ভর করতে হবে আপনাদের। আর আমরা সব ট্রানজ্যাকশানই মোটামুটি ক্রেডিট কার্ড দিয়ে করেছিলাম, আর অবশ্যই কোন কোন ক্রেডিট কার্ড দিয়ে করলে ভালো হবে বা কীভাবে ট্রানজ্যাকশান ওখানে করবেন সেসব অবশ্যই একটা ডিটেইলড ভিডিও থাকবে আপনাদের জন্য। আগে ভালো করে ঘুরে নিই, তাই স্যান্ডউইচ, বার্গার আর ম্যাডামের চিরাচরিত আইসক্রিম। মেন সিটির থেকে বেশ কিছুটা বাইরে আমাদের প্রথম গন্তব্য সোভেটো, আর এই সোভেটোতেই বিখ্যাত নেলসন ম্যান্ডেলার বাড়ি।
সোয়েটো থেকে আমরা এগোলাম স্যান্টনের দিকে এবং যতই এগোলাম দেখলাম বৈভব আর অপূর্ব সৌন্দর্য। জোহানেসবার্গ সিটিতে অনেক কিছু দেখার না থাকলেও স্যান্টন অবশ্যই দেখার জায়গা এবং তার মধ্যে এই ম্যান্ডেলা স্কোয়ার। এই জায়গায় সবচেয়ে যাওয়ার ভালো সময় হচ্ছে বিকেলের দিকটা, কারণ এই সময় দিনের আলোটাও আপনারা পাবেন এবং রাতের আলোয় ঝলমলে জায়গাটাও আপনারা দেখতে পারবেন। রাতের বেলা এই জায়গার রূপ একেবারেই চেঞ্জ হয়ে যায়। এখানে এক বিশাল বড় শপিং মল আছে, অবশ্য জিনিসপত্র যা পাওয়া যায় বেশ এক্সপেন্সিভ, অ্যান্ড অবশ্যই কিছু হাই এন্ড রেস্টুরেন্টসও আছে এই চত্বরে, যেখানে আপনারা মাল্টি কুইজিন ফুড এনজয় করতে পারেন। এছাড়াও যদি আপনার হাতে সময় থাকে তাহলে দেখে নিন গান্ধী স্কোয়ার, অ্যাপারথার্ড মিউজিয়াম আর জোহানেসবার্গ জু। আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি ম্যান্ডেলা স্কোয়ার থেকে ফিরে, অ্যান্ড আমরা আজকে এবারের মতো এই এপিসোড আমাদের গাড়ি আমরা এখন দিয়ে দিচ্ছি এয়ারপোর্ট পার্কিংয়ে, যেখান থেকে নিয়েছিলাম। প্রসিডিওর সব পরেও আমরা শেয়ার করব, অ্যান্ড আবার হোটেল ফিরবো, অ্যান্ড কালকে উই উইল মুভ টুয়ার্ডস পোর্ট এলিজাবেথ। This was just the first leg of our journey, and the next leg is coming soon, and the epic drive is coming your way. চলুন এবার পার্কিং করব, দেখা যাক ওখানে কিরকম। হ্যাঁ, এখানে জাস্ট পার্কিং করব, সব কন্ডিশনস গুলো দেখে নেবে ওরা। তো ফ্রেন্ডস, একটা দুর্দান্ত মেমোরেবল জার্নির পরে গাড়ি আমরা এখানেই জমা দিলাম। প্রসেস খুবই স্মুথ ছিল এবং ছোট ছিল, এবং এর সব ডিটেলস অবশ্যই যেমন আগেও বলেছি একটা আলাদা ভিডিওতে আমি সব কিছু শেয়ার করব। আর আজকের ভিডিওটা আমি এই অবধি রাখবো। আশা করি আপনাদের ভালো লাগলো, কিছু ইনফরমেশান অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন। অ্যান্ড পরের দিন আমাদের যাত্রা শুরু হবে ফ্লাইটে টুয়ার্ডস পোর্ট এলিজাবেথ, যেখানে আমরা আবার একটা কার রেন্টাল নেব ফর দ্য এপিক ড্রাইভ। আর হ্যাঁ, ভুলেই গেছিলাম, দিনটা শেষ করলাম একটা দুর্দান্ত ইন্ডিয়ান ডিনার দিয়ে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, অ্যান্ড সাইনিং অফ ফ্রম জোহানেসবার্গ।